নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি, বলতে পারো ভীষণই ইউনিক একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে আমাকে বন্ধু করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। দেখো, আজকের রেসিপিটা আমি পটল আর ডিম দিয়ে বানাবো। এইভাবে আগে কেউ বানিয়েছো কি না জানি না, তবে কিন্তু এইভাবে বানালে দুর্দান্ত টেস্টি হয়। আমি এখানে নিয়েছি 6 পিস পটল আর 2টো ডিম। সবের প্রথম আমি ডিম দুটোকে সেদ্ধ করতে বসিয়ে দেবো, আর ডিমটা সেদ্ধ হতে হতে পটলটা কেটে নেব। আর সেইভাবে আমি ডিমের খোসাটাও ছাড়িয়ে নেব। পটলটা কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি, তোমরা কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকো। দেখো, পটল কেটে ধুয়েও নিয়েছি, আর পটলকে এইভাবে লম্বা করে কেটেছি। একটা পটলকে 4 ভাগে ভাগ করে নিয়েছি, আর পটলগুলো খুবই নরম। আর ডিমকে কিন্তু সেদ্ধ করার পর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই পটল আর ডিম দিয়ে রান্নাটা কিভাবে করব সেটা তোমরা দেখতে থাকো। এখন রান্নার জন্যে একেবারে রেডি। চলো তাহলে এবার রান্নাটা দেখে নাও। সবের প্রথম আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অল্পই তেল দিলাম। এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দেওয়ার পর পটলগুলো সব দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে পটলগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। আর এই গরম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলে পটলগুলো বেশ সুন্দর কালার হয়ে ভাজা হবে। আর তেলটা গরম হয়ে যাবার পর আমি কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে এবার পটলগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভাজলাম। আর এইভাবে কনস্ট্যান্ট খুন্তি দিয়ে নাড়ানোর ফলে দেখো পটলগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো ডিম দুটো। ডিম দুটোকেও ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো, তাহলে ডিমের সব দিক বেশ ভালো করে ভাজা হবে। দেখো, ডিমগুলোও বেশ সুন্দর কালার হয়ে ভাজা হয়ে গেছে। এবার ডিম দুটোকেও আমি তুলে নিচ্ছি। এতে যা তেল আছে এই তেলেই রান্না হয়ে যাবে। দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে। 1 মিনিটের মতো জিরেটাকে আগে ভেজে নেব। জিরের থেকে সুন্দর সেন্ট বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আমি এখানে 4 চামচের মাপে ভর্তি করে 1 চামচ গ্রেট করা আদা দেওয়ার পর আদাটাকেও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজের পুরো পেস্টটাই দিলাম। পেঁয়াজটাকেও দেওয়ার পর আবার আদা আর পেঁয়াজটাকেও আরও 1-1.5 মিনিটের মতো ভেজে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াতে থাকবো। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব লবণের পরিমাণে অল্প চিনি। আবারও খুন্তি দিয়ে মশলাটাকে ভাজতে থাকবো। মশলাটা একটু শুকনো শুকনো লাগছে। এরপর এতে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটোটা পেস্ট করে দিলে তাহলে কিন্তু রেসিপির গ্রেভিটা বেশ সুন্দর হয়। একটা বড় সাইজের টমেটোর পুরো পেস্টটাই দিলাম। দেখো, টমেটো পেস্টটা দেওয়ার পর অনেকটাই জল জল ভাব হয় মশলাটার মধ্যে। এবার ততক্ষণ এটা কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। দেখো, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এতে দিয়ে দেবো ভেজে তুলে রাখা পটলগুলো। সব পটলগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে মশলার সাথে পটলটাকে মেশাতে থাকবো। এতে করে পটল আর মশলাটা দুটোই ভালো করে
একটু কষানো হয়ে যাবে। প্রায় আমি মিনিট দুয়েকের মতো পটল আর মশলাটাকে কষালাম। এখন এতে দিয়ে দেবো জল। আমি এখানে ছোটো বাটি ভর্তি করে 2 বাটি জল দেব। ছোটো বাটি বলতে ছোটো বাটি কিন্তু খুব বেশি বড় বাটি না, ওই জন্য 2 বাটি জল দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে তবুও নাড়িয়ে দেখে নিচ্ছি, আর জল দিতে হবে না। এবার এটা ঢেকে দেবো, গ্যাসটা বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা খুলছি। দেখো তরকারিটা ফুটে গেছে। খুন্তি দিয়ে আগে একটু ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। এইভাবে দেখে নেওয়ার পর যে 2টো ডিম ভেজে রেখেছিলাম সেই 2টো ডিমকে এবার আমি 4 ভাগে ভাগ করে নেব। এখন ডিমগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাই হাতের উপর রেখেই 4 খণ্ড করে নিলাম। আর 4 টুকরো করার পর এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। আস্তে করে খুন্তি দিয়ে এবার ডিমগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে নেব। এরপর এটা আবারও ঢেকে দেবো। গ্যাসটাকে এবার মিডিয়ামে করে দিলাম। প্রায় মিনিট 3 বাদে কড়ার থেকে ঢাকনাটা খুলছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে আগে একটু ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। এইভাবে দেখে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দেব ধনে গুঁড়ো 1/2 চামচ। এই জিরে আর ধনে গুঁড়ো কিন্তু ভাজা ভাজা জিরে আর ধনে গুঁড়োটা দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে তরকারিটার মধ্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটা আরও একটুক্ষণের জন্যে ঢেকে দেবো। মিনিট 2 বাদেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। যখনই ঢাকনাটা খুললাম কি ভীষণ সুন্দর সেন্ট। খুন্তি দিয়ে আগে একটু তরকারিটাকে নাড়িয়ে দেখে নিচ্ছি। আর বেশি ঝোলটাকে মারবো না, কারণ এই ঝোলটা কিন্তু রুটি কিংবা ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। এবার এই তরকারিটা পুরো হয়ে গেছে, শুধু নাবিয়ে নেব। এরকম একটা স্টিলের বড় জায়গার মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা সত্যি বলছি, এইভাবে পটল আর ডিম দিয়ে কারিটা তৈরি করলে এটা দিয়ে রুটি, পরোটা, লুচি, ভাত এই খাবারগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একবার আমার দেখানো পদ্ধতিতে বানিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে রেসিপিটা কতটা টেস্টি হয়। আমার এই পটল আর ডিম দিয়ে রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে টেস্টি রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। আজকের মতো রেসিপি শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে দেখা হবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। টাটা।